হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি আমি স্কুল থেকে শুরু করেছি, বৃষ্টি হচ্ছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। আর আজকে আমি আপনাদের সামনে রাঁধুনি হালিম মশলা দিয়ে কিভাবে আমি হালিম তৈরি করি ঝটপট, সেটা একটু শেয়ার করব। সেখানকার একটা ক্লিপ আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যে রাঁধুনি হালিম মিক্স আর কি। এই যে হালিমগুলো আমি এখন পানি গরম দিয়ে পানিতে ভিজাতে দেবো আর কি। এখানে যাতে কোনো লাম্পস জমে না যায়, কারণ একদম সিদ্ধ পানি, সেজন্য। এরপর আমি যখন হালিম তৈরি করছিলাম দেখলাম যে চিকন জিরাগুলো একদম, ধনিয়ার গুঁড়ো একদম শেষ হয়ে গেছে। তাই সেটা একটু আমি আগে ধুয়ে দিয়েছিলাম আগের দিন রাত্রে, সেটা একটু রিফিল করে নিচ্ছি আর কি, শুকিয়ে গেছে সেজন্য। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে সাথে আছেন কিন্তু একটা লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি যখন ভয়েস দিচ্ছি আমার ছোটো ছেলেটা আমার পাশে আছে, আপনারা একটু নয়েজ পেতে পারেন, সেটা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি আর কি। এখানে 4 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যে আমার বেরেস্তা যেহেতু করা আছে সেজন্য আমি বেরেস্তা করতেছি না, আগে বেরেস্তা করা আমি ফ্রিজে রেখে দিই। যেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর করে রান্না করেন হালিম, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা একটু শেয়ার করলাম। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চামচ। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া আর একটু চিকেন জিরা দিয়ে, অল্প একটু চিকেন জিরা দিয়ে আধা চামচের আধা চামচ আর কি। এখানে প্রায় 300 গ্রাম পর্যন্ত মাংস আছে। মাংসগুলো একটু বড় বড় করে কাট করে নিয়েছি আর কি। কারণ আমি একটু মরিচ দিয়ে দেবো, যেহেতু আমরা জাল জাল খেতে পছন্দ করি সেজন্য। আর একটু করে হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব আর কি। আর এখানে একটা মশলা আছে যে সেটাও একটু দিয়ে দেব, হালিমের মধ্যে যে মশলাটা আছে সেটা আর কি। সেটা আমি অর্ধেক এখন দিয়ে দেবো, বাকি অর্ধেক নামানোর আগে দিয়ে দেবো আর কি। এখন মাংসটা একদম কষানো হয়ে যাচ্ছে, শুকনো হয়ে গেছে। এখন আমি একটু করে পানি দিয়ে দেবো ঝোলের জন্য। আমি বয়স দেওয়ার সময় আমার ছোটো বাচ্চাটা বেশি ডিস্টার্ব করে, এখন একটু পানি দিয়ে দিলাম আর কি। এই যে এখন আমি, এটা কষানো হয়ে গেছে, এখন আমি ওই যে ডালগুলো দিয়ে দেবো আর কি, ভিজিয়ে রাখা ডালগুলো। এই যে এখন আমি পাতলা করে রান্না করবো, তো বেশি কোনো আমার বাচ্চারা খেতে চায় না। এই যে আমি ডালগুলো ফুটছে কিনা দেখে নিচ্ছিলাম। এগুলো তো আপনারা জানেন, যারা আমার আপুরা বানান, এগুলো একটু নেড়ে চেড়ে ঘন ঘন নেড়ে দিতে হয়, না হলে কি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এই যে এখন আমি একটু লেবু রস দিয়ে দেব, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। অনেক দিন যাবৎ ফ্রিজে পড়েছিল, আপনাদের দেখাতেও ভুলে গেছি। গ্রামটা এত ভালো, আর এর বাইরের কুসাটা এত মিষ্টি, মানে খেতে অনেক ভালো লাগে আর কি। আপনারা কে কে লেবুর কুসা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন।
যে আমার রান্না একদম শেষ পর্যায়ে, বাচ্চারা খাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। এই যে আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিলাম যে কীরকম, বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম আর কি। এটা নামানোর পর আরও পানি টেনে যাবে। এই যে এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর কি। এগুলো ফ্রিজে রাখা ছিল, কাঁচের বয়ামের মধ্যে আমি রেখে দিই বেরেস্তা ভেজে প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আর এখানে জানালা দিয়ে এই যে দেখেন ছোটো গ্রামে ছোটো বাচ্চাও বাড়িতে থাকতে চায় না আর কি। আমি স্কুলের পাশে আর কি, মানে একটা মহিলার ওই বাচ্চাটা অনেক কিউট, দেখেন ওনাকে ভিতরে থাকতে চায় না, সেজন্য বাইরে আসছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আমাদের ব্লগারদের একটা সমস্যা, যা দেখি তাই ভিডিও করতে ইচ্ছা করে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাচ্চাটা অনেক কিউট ছিল, একটু করে বাবু বলে ডাকলে হেসে দিচ্ছিল আর কি। একটু ভিডিও করে দিলাম। আর ও যখন বড় হবে তখন দেখতে পাবে, ওটা তো আমাদের স্কুলের একদম পাশেই। আল্লাহ যদি বাচ্চাটাকে হায়াতে বাঁচিয়ে রাখে তখন ও দেখতে পারবো স্মৃতিটা। আজকে আমি আপনারা কে কে মুসুর ডাল দিয়ে তেলাপিয়া মাছ খেয়েছেন সেটা আমাকে জানাবেন। এগুলো আমাদের বাড়ির পুকুরে তেলাপিয়া মাছ আর কি। আমি আজকে দিয়ে রান্না করবো আর কি, মুসুর ডাল দিয়ে। আমি মুসুর ডালটা এমনি ডাল রান্না করার জন্য করেছিলাম, আবার চিন্তা করতেছি যে না আমি একটু ফাঁকিবাজি করলাম আর কি। মসুর ডাল আর মাছ একসাথে রান্না করে ফেলি, তাহলে কি একসাথে দুইটা হয়ে যাবে। আমার তো দুইটা তরকারি রান্না করতে হবে না, আর গ্যাসটাও সেভিং হয়ে যাবে। আপনারা কি বলেন আপুরা, আমার প্রিয় আপুরা? আমি এরকমই করি মাঝে মধ্যে। এই যে এখানে 1.5 চামচ হলো না মরিচ, 1 চামচ ধনিয়া আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমরা একটু রান্নাতে চিকন জিরা একটু কম খাই ডালের মধ্যে, আমি এমনি গোটা চিকন জিরা ফোড়ন দিই আর কি। আপনারা কি করেন, কিভাবে করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই যে এভাবে কষিয়ে নিয়ে আবার আমি একটু পানি দিয়ে দিলাম এটা একটু মশলাটা কষানোর জন্য। আমি পাশের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছিলাম, গ্যাসের চুলায় আর কি। এই যে ডালগুলোও দিয়ে দিলাম, এগুলো যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর কি। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর মসুর ডাল দিয়ে যা কিছু রান্না করা হোক না কেন অনেক বেশি মজা হয়। আর আপনারা কে কে এখন আমার ভিডিওর সাথে আছেন জানি না। আপনারা যারা আছেন তারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন একটা ভিডিও দিতে উৎসাহিত করে। আর এখন একটু আমি ব্যস্ত আছি পরীক্ষায়, বাচ্চাদের খাতা দেখতে হচ্ছে, সেজন্য প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না। প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওগুলো আপনারা ফুল ওয়াচ করবেন, আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি। আর আপনারা আমার ভিডিও দেখতে নয়েজ করলে সেটা একটু মানিয়ে নেবেন। এখানে একটু আমি হলুদের পাতা দিয়ে দিলাম আর কি, কুচি হলুদের পাতা। এই যে রান্নাটা হয়ে গেছে, রান্নার কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এখানে আমি হাতে মেখে লটিয়া মাছ রান্না করব। এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করবো আর কি। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিকন চিকন করে ফুটে, টমেটো দিয়েছি একটা, আর পেঁয়াজ, হলুদ দিচ্ছি আধা চামচ, এক চামচ মরিচ, 4 চামচে 1 চামচ আর কি। হাতে মাখা জিনিস কেন যে এত কষানো সে এত মজা হয় জানি না, কালারটাও অনেক সুন্দর হয়। একটু ধনিয়া দিলাম, 4 চামচের আধা চামচ, আর লবণ দিয়ে এবার আমি ভালো করে আর একটু তেলও দিয়ে দেবো, সরষের তেল, আমরা যেহেতু সরিষার তেল খাই। এই যে সরিষার তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব।
যে এখন ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম। আপনারা কারা কারা এরকম হাতে মেখে তরকারি রান্না করতে পছন্দ করেন আমাকে জানাবেন। মাঝে মধ্যে আমার ফাঁকিবাজি করতে ইচ্ছে হলে আমি এরকম করি। সব সময় তার মানে রান্না কষিয়ে রান্না করতে ইচ্ছে করে না, তাই এরকম করে। এই যে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। এরপর আমার মেয়ে আমাদের সুপিসটা গুছিয়েছিল আর কি। ও কীভাবে গুছিয়েছিল বলছে যে আমি যেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আর বিকালবেলা একটু চা বানিয়ে নিয়েছিলাম, সেটা একটু আমার মেয়ে ভিডিও করে দিয়েছিল। এই যে চাটা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে আমরা নান রুটি দিয়ে খেয়ে নেবো আর কি। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে কে কে আছেন জানি না, ও কমেন্টে জানাতে পারেন কে আছেন, কোথা থেকে দেখছেন। এই যে চায়ের কালারটা কেমন হয়েছে জানাবেন। এরপর খাওয়া দাওয়া, এই যে চা বানানোর পর চুলাটা একটু গ্যাসটাও একটু মুছে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।